লালবাগ কেল্লা কি এখনো বানানো সম্ভব? আমি বলব হ্যাঁ, অবশ্যই সম্ভব। গত ২ দিন আগে আমি লালবাগ কেল্লায় গিয়েছিলাম এবং আমি দেখার চেষ্টা করেছি এটা কি আসলে সম্ভব কিনা। যদিও এর আগে প্রায় ১৪ বছর আগে আমি লালবাগ কেল্লায় গিয়েছিলাম। তখন অনেক ছোট ছিলাম। তখন এই বুদ্ধি বিবেচনা করার সুযোগ আমার তখন হয় নাই। আমি যখন ঢাকায় আসি ১ম আমার লালবাগ কেল্লায় ঘোরার সুযোগ হয়েছে। তো এখন আমি চেষ্টা করতেছি বাংলাদেশের বিভিন্ন পুরাতন যে স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলো ঘুরে দেখার। এটার একটা উদ্দেশ্য আছে। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি শুধুমাত্র পুরাতন বিল্ডিং না, আমি নতুন বিল্ডিংগুলো দেখার চেষ্টা করি যে এই স্ট্রাকচারগুলো কিভাবে তৈরি করা আছে বা এর ভেতরের রহস্যটা কি। তো সেই উদ্দেশ্যে লালবাগ কেল্লায় গিয়েছিলাম। লালবাগ কেল্লা যখন শুরু করা হয় ১৬৭৮ সালের দিকে আজম শাহ এটা শুরু করেন। আজ থেকে প্রায় ৩৪৬ বছর আগের কথা। ওই সময়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করা আসলে অসম্ভবের কাছাকাছি। যদিও সে পরিপূর্ণভাবে ওটা তৈরি করে যেতে পারেননি। এখন লালবাগ কেল্লায় দেওয়ানি আম যেটা ওটা তৈরি করেছিলেন আজম শাহের শ্বশুর শায়েস্তা খান। তো শায়েস্তা খান ওখানেই থাকতেন এবং ওটার ২ তলায় তিনি বিচার কার্য পরিচালনা করতেন। আমার বিষয়বস্তু ওটা না। আমি যখন ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে গিয়েছি তখন আমি অবাক হয়েছি যে ওই সময়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করা আসলেই অসম্ভবের কাছাকাছি। তখন কোনো প্রকার কোনো রড ইউজ করা হয়নি। এত সুন্দর, সুন্দর স্ট্রাকচারগুলো তাহলে কিভাবে তৈরি করা হলো? এটাই প্রশ্ন। তো ওখানে আমি ঘোরার চেষ্টা করছি, সারাদিন থাকার চেষ্টা করেছি এবং দেখার চেষ্টা করেছি যে আসলে স্ট্রাকচারগুলো কিভাবে তৈরি করা আছে। ওখানে ৩ টা বিল্ডিং আছে। ১ম মসজিদ তৈরি করা হয়েছিল। পরবর্তীতে আজম শাহের স্ত্রী যখন মারা যায়, তখন তার কবরের উপর একটি কেল্লা তৈরি করা হয়, যেটা আপনারা গেট থেকে ঢোকার সাথে সাথেই দেখেন। পরবর্তীতে আজম শাহ যখন ভারতে চলে যায়, তখন আজম শাহের শ্বশুর শায়েস্তা খান তার নিজে থাকার জন্য ১৬৮০ সালের দিকে যেই ঘরটা তৈরি করেন সেটাই দেওয়ানি আম নামে পরিচিত। আমি এখানে দেখানোর চেষ্টা করব। প্রায় ৩৫০ বছর আগে দেওয়ানি আমের ভেতরে টাইলস ইউজ করা হয়েছে এবং আমার কাছে খুব ভাল লাগছে এই দেওয়ানি আমের ভেতরে একটি হাম্মামখানা তৈরি করা আছে। সেই হাম্মামখানায় বা আমরা এখন বর্তমানে যেটাকে গোসলখানা বলি, সেই গোসলখানার ভেতর থেকে আপনি চাইলে আকাশ দেখতে পারবেন এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আপনি যদি রাতে ওখানে বসেন তাহলে অটোমেটিক চাঁদের আলো এসে ওখানে পড়বে। এরপরে কিছুদিন আগে ওই হাম্মামখানার নিচে যেখানে গোসল করা হতো তার নিচে ইট দিয়ে পাইপ করে গরম পানি আসার ব্যবস্থা ছিল এবং কেউ যদি চাইতো যে আমি শীতের দিনে গরম পানিতে গোসল করব, সে গরম পানির ব্যবস্থাও ওখানে করতে পারত। এত অদ্ভুত ডিজিটাল প্রযুক্তি। আর কারো যদি ভালো না লাগতো যে আমি বসে গোসল করব না, তাহলে ওখানে একটি সুইমিং পুলও বানানো আছে। ওখানে ইচ্ছা করলে নেমে গোসল করতে পারবেন। ওই সময়ে এই হাম্মামখানার ভেতরে টাইলস ব্যবহার করা হয়েছে এবং এই দেওয়ানি আমের সিঁড়িগুলো আমার কাছে খুব ভাল লাগছে। আবার লালবাগ কেল্লা নিয়ে অনেক মিথসও আছে। যেমন এখানে একটি সুড়ঙ্গ পথ এখনো দেখা যায়। ওই সুড়ঙ্গ পথ দিয়ে নাকি তখনকার শায়েস্তা খানরা চলাচল করত, রাজারা চলাচল করত এবং ওটা দিয়ে নাকি জিঞ্জিরা পর্যন্ত যাওয়া যাইত। যদিও এটা পরবর্তীতে কোনো প্রমাণ মিলেনি। তারপরেও ওই সুড়ঙ্গ পথ দিয়ে নাকি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে চলাচল করা যেত। এটা একটা মিথস। পরবর্তীতে এই রহস্যগুলো উদ্ঘাটন করার ব্রিটিশরা চেষ্টা করেছিল এবং সেখানে ২ টা কুকুর ছেড়েছিল, কিন্তু ওই কুকুরটা ফেরত আসেনি এবং একটা হাতিও ছাড়া হয়েছিল। ওই হাতিটাও আর ফেরত আসেনি। তো ব্রিটিশরা বলেছিল যে এখানে এক ধরনের অদ্ভুত রকমের গ্যাস আছে যেটা কোনো একটা প্রাণী ওখানে প্রবেশ করলে সেটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এরকম একটা কথা আমরা এখনো আপনি চাইলে উইকিপিডিয়ায় দেখতে পারেন। তো যাই হোক, ওটা আমার ব্যাপার না। যদি কেউ চায় যে এখন আমি দেওয়ানি আমের মতো একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করব। লালবাগ কেল্লা পুরোটা প্রায় ৩২ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। এত জমি যদি কারো নাও থাকে, কেউ যদি চায় যে না আমি ছোট একটা জমির মধ্যে আমি দেওয়ানি আমের মতো মোগল সাম্রাজ্যের মতো একটা বাড়ি তৈরি করতে চাই,
তাহলে তার দ্বারা সম্ভব এবং আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন এবং স্বপ্নকুটিরের সাথে যোগাযোগ করেন, অবশ্যই আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা এরকম দেওয়ানি আমের মতো একটি ডুপ্লেক্স বাড়ি আপনাকে তৈরি করে দিতে পারবো এবং এটা আমার বিশ্বাস। ওখানে অদ্ভুত রকমের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। পরবর্তী সময়ে মোগল সাম্রাজ্য থেকেই হয়তো আমাদের ডুপ্লেক্স বাড়ির ডিজাইনগুলো এসছে এবং আমি দেখেছি আমাদের বর্তমানে যে ডুপ্লেক্স বাড়িগুলো করা হয় সেটা অনেকটা মোগল সাম্রাজ্যের স্ট্রাকচারগুলো ফলো করি। ওই সিঁড়িটাও আমি এখানে দেখানোর চেষ্টা করব। আমার সবচেয়ে ভালো লাগছে এই স্ট্রাকচারগুলো অসাধারণ রকম তৈরি করা এবং এখনও যদি আমরা ইঞ্জিনিয়াররা চেষ্টা করি তাহলে আমরা পারবো, তবে অনেকে ভয় পায়, কিন্তু আমি বিশ্বাসের সাথে বলছি যে আমরা এরকম স্ট্রাকচার তৈরি করতে পারবো। যদি আপনাদের ইচ্ছা হয় যে এরকম একটা স্ট্রাকচার আমিও তৈরি করব, বিলাসবহুল স্ট্রাকচার, যদিও একটু কস্ট বেশি লাগবে, টাকা পয়সা বেশি খরচ হতে পারে, তবে আমরা এরকম একটা স্ট্রাকচার আপনাদেরকে তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। তবে আমার কাছে কয়েকটি বিষয় একটু অতিরিক্ত মনে হয়েছে। আমি যেখানেই গিয়েছি সেখানেই দেখেছি যে সুইমিং পুল করা আছে। এতগুলো সুইমিং পুল কেন করেছে আমি জানি না, তবে আমি একটা কারণ খুঁজে পেয়েছি যে রাস্তার পাশে যেই সুইমিং পুলগুলো তৈরি করা আছে পুরো লালবাগ কেল্লা জুড়ে, ওটায় যদি পানি দিয়ে ভর্তি করা হয় তাহলে লালবাগ কেল্লাটা অনেকটা ঠান্ডা পরিবেশ বিরাজ করবে। এটা একটা কারণ হতে পারে। এবং আমি যে কোনো স্ট্রাকচারই গিয়েছি, প্রত্যেকটা স্ট্রাকচারই অধিক পরিমাণে সুইমিং পুল দেখেছি। এটা আমার কাছে বেশি অতিরিক্ত মনে হয়েছে, এতগুলো না হলেও চলতে হয়তো। তো যাই হোক, এটা হয়তো কোনো একটা চিন্তাভাবনা তাদের ছিল। ওটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে যে তাদের চিন্তাটাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি যে তারা ওই সময়ে এত সুন্দর চিন্তা করতে পেরেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।